আল্লাহ বলে, এই বান্দা, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর সাথে কথা বলা, ভিন নারীর সাথে জিনা, ভিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা, এটা জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে, এটা জিনা, ভিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা, এটা জিনা, ভিন নারীর সাথে কথা বলা, এটা জিনা, ভিন নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া, এটা জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা, এটাও জিনা, চূড়ান্ত জিনা, আগের গুলোও জিনা। আল্লাহ বলে, বান্দা, কোন জিনার কাছে যেও না। একে তো এটা অশ্লীলতা, দ্বিতীয়ত এটা মন্দ পথ, এটা ভুল পথ, এটা মন্দ রাস্তা। এই বান্দা, ভুল পথে হেঁটো না, ভুল পথে হেঁটো। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, বাবার আপনাদেরকে বলি, আপনার জিন্দেগির পরিচয় বাবা, স্ত্রী সন্তানের দিনদারি, এটাকেই বলে পুরুষ। অভিভাবক বলে তাকে মুসলমান, যে তার স্ত্রী সন্তানের দ্বীনের ফিকির। খাট পালং আর সোফা, বিদেশ আর ভাত তরকারি আর বিল্ডিং, ইট বালু আর সিমেন্ট, শুধু এইটা নিয়ে যে ব্যস্ত থাকে, খোদার কসম, তারে মুসলিম অভিভাবক, মুসলমান বাবা বলে না। এমনি বাপ হইতে আরে, কিন্তু মুসলমান বাপ এটারে বলে না। মুসলমান মা এটারে বলে না। যার মেয়ে বেপর্দা, তুই বেটি মুসলমান মা না, বেটি তুমি কোনো মুসলমান বাবা না। তোমার ছেলে আছে 1 বছর 2 বছর, কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না, তুমি কোনো ব্যাড হইতো না। তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতা, তোমার জিফুতরও লাগাই দিছো দুনিয়া ভোগ করতে। দুনিয়া লুভি, তুমি সম্পদ লুভি। তুমি ফোলারে কইয়া দিছ, পড়লে ফর, বাবুরে নমাজ রোজাইতান আমার বিষয় না, দেশে থেকে কামাই করলে কামাই কর, বলে বিদেশ যা, টেহার দরকার, টেহার দরকার। তো জেডায় তোর চাচাই হুঁচি জমি বেচবো, টাকা আগের থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচালায়, পরে ফেসবো, যা বিদেশ যা, টেহার দরকার। তুই হলি টাকা এটিএম বুথ, তোরে টিপ দিলে টাকা বাইরে, তোর টাকার মেশিন। নাহলে একজন মুসলমান বাবা এটা মেনে নিবে কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের নাম আপনারা সবাই জানেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে ওনার মা লাগাতার লম্বা সময়, 2-2.5 মাসের চাইতে বেশি, সারা রাত চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলছেন, আল্লাহ, আমি আমার সন্তানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শেখাবো, আলেম বানাবো, চোখে দেখছে না মাওলা। হঠাৎ আমার ছেলেটা যদি অন্ধ হয়ে যায়, তাহলে আমার এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিভাবে? আমার তো স্বামী নাই, ছেলেটার তো বাবা নাই, আমার এই এতিম সন্তান, আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না। কসম আল্লাহ, সব আলেমকে জিজ্ঞেস করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কান্নায় একদিন রাত্রিবেলা ওনার মা ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখছে। ইব্রাহিম নবী স্বপ্নে সরাসরি বলছে ইমাম বুখারীর মাকে, মা, তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। পরের দিন সকালবেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে বলতেছে, মা, আমি তো গোটা দুনিয়া দেখি। মা তো তাকে বলে বাপ। আপন সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, চেহারা দেখলে, চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত, মুসলমানের কোনো চিহ্ন। এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে? মা মেনে নেয় কিভাবে? পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি তাই? আমার স্ত্রী সন্তানই যদি হয় খোদার নাফরমান, আমার আর কি রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, নাপাকি, নাজায়েজ মেনে নেয়, কসম খোদার,
নবী বলছে তাকে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। তার ঘরে আচ্ছা 10 বছর ধরে টেলিভিশন চলতেছে, আমনের বেডি আর আমনের জিফুত, আমনের ঘরে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আপনার ঘরে আপনার টাকা দিয়া আপনার বউ বাচ্চা আজকে 10 বছর 20 বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। আপনি সাফ কথা আপনি মেনে নিচ্ছেন, আপনি দেখতেছেন এটা যে 20টা বছর 10টা বছর ধরে যতবার টেলিভিশন ডিস্টার্ব হয় আপনি মিস্ত্রি আইনা ঠিক করে দেন, আপনি ঠিক আপনি বিল দেন, আপনি ডিশের বিল দেন, বিদ্যুৎ বিল আপনি দেন। আপনি মেনে নিচ্ছেন আপনার স্ত্রী সন্তান নর্তকী দেখবে, নাচ দেখবে, জিনা বেবিচারের দৃশ্য দেখবে, উলঙ্গ ছবি দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। আমি মেনে নিলাম, এই যে পুরুষ এটা মেনে নিচ্ছেন, যাদের ঘরে এভাবে দিবানিশি চলছে, আপনারা দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা আলেম থেকে জেনে নিন, নাই তো দাইয়ুস কইব কারে আমনে বুঝা নিয়ে। কি ভাবছেন জান্নাত মামুর বাড়ি? হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব দিবানিশি বলে, এরে আল্লাহর বান্দা, হাসরের মাঠ কোনো মামার বাড়ি না, নানার বাড়ি না, হাসরের মাঠ কোনো শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ সেই মাঠ বাপ সোয়া লাখ আম্বিয়া, সমস্ত নবী রাসূল আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে দিবানিশি দুনিয়ার হায়াতে কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত সাহাবী তাবিঈ আউলিয়া সমস্ত নেককার বুজুর্গ যে মাঠের ভয়ে অন্তরে সর্বদা কাঁপছেন, ভয় পাইছেন, কাঁদছেন, সেই মাঠকে বলে হাসরের মাঠ। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে মাঝে মাঝে এরকম গাছের পাতা টানতেন, ছিটতেন আর বলতেন, হায় আমি যদি গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'দান, আমি যদি গাছ হতাম, আমাকে যদি ফেলে দিত কেউ, আমি যদি পাতা হতাম, আমাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দিত, আমি যদি আসরের মাঠে না যাইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবী, উনি হযরত ওমরের প্রশংসা করতেছিলেন মৃত্যুর মুহূর্তে, বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আপনার আমলে কত দেশ কত শহর বিজয় হয়েছে, আপনার অনেক মর্যাদা, আপনি কেন ঘাবড়াচ্ছেন, কাঁদতেছেন? কসম আল্লাহর, আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইবনে আব্বাস দোয়া করো আমার সারা জিন্দেগীর এই মেহনতের বিনিময়ে আল্লাহ যদি কমপক্ষে আমার গুনাহ এবং নেকি বরাবর করেও যদি আমারে ছাইরা দেয়, তাইলেও আমি সন্তুষ্ট। লা আজরা ওয়ালা উযরা, হিসাবের মধ্যে যেন এত দূর হয় যে আর নেকিও নাই, তবে আর গুনাহ কমপক্ষে যদি এত দূর হয় আমার শাড়ি। ওমরের মতো সাহাবী বলছেন না, আখিরাতটাকে খামখেয়ালি মনে করছেন আপনারা মুরব্বীরা, আপনারা চা দোকানে জিন্দেগি শেষ করে দিচ্ছেন। কি ভাবছেন আসলে আখিরাত? আমি বুঝি না। 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি সিগারেট খায়। আরে এই চাচা আখিরাত কি বুঝলা যে এতটা বছরে? 60 বছরের বুড়া মানুষ এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে। আহা চাচা, আপনি কি বুঝলেন চাচা? আজকে এতদিনও আপনি আখিরাত বুঝলেন না? আজকে এত বছর পরেও কবরের ভয় আসলো না? আহা মুসলমান, আর আসবে কোনদিন? আর কে বললে, আর কখন বললে আল্লাহর কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে আমরা বুঝতাম? কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই যে আল্লাহ বলছে, বান্দা বলো তো এর চাইতে, এটা এই কোরআনকে বলছে আল্লাহ বলছে, আমার বান্দা বলো তো
এই কোরআনকে বাদ দিয়ে এটার পরে আর কি বললে, কোন কথাটা বললে ইউমিনুন, তোমরা ঈমান আনতা বান্দা, আমারে বলো না, আমি আর কি বললে বিশ্বাস করতাম, বলো না। এই কোরআনের পিছনে আমার বন্ধুর 23 বছরের মেহনত। এই এক কোরআন বুঝায় দিতে গিয়ে আমি আমার বন্ধুর পিঠ থেকে তায়েফের অঝরে রক্ত ঝরিয়েছি। আমার বন্ধুর দান দান শহীদ হয়েছে, জমিন রক্তে ভিজে গেছে। আমার বন্ধু পেটে পাথর বাঁধছে, 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমার বন্ধুর চোখের সামনে তার সাহাবীদের লাশ, যুদ্ধের ময়দানে শাহাদাতের লাশ তরফাইছে, রক্তে ভাইসা গেছে। বন্ধু আমার নিজের চোখে দেখছে। এত কষ্ট, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কোরবানির বিনিময়ে আমি আল্লাহ তাআলার কি বললে বান্দা বিশ্বাস করতাম? আর কিভাবে বললে বলেন? রাত গভীরে বলেন। আমার এতগুলো কথার অর্থ এটাই, আপনার দিলে শুধু একটু বিবেক জাগান, একটু নড়ে ওঠেন। এই বাপ, একটু নড়ে ওঠেন, নিজের দিলকে একটাবার প্রশ্ন করেন, আসলে কি? কেন বিড়ি খাচ্ছেন? কেন চা দোকানে নাচ গান দেখেন? ও বাপ, কেন দাড়ি কাটেন? কেন? কারে সুন্দর দেখানোর জন্য? দাড়ি কাটা চেহারা সুন্দর না বাপ। পৃথিবীর কোনো, আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো গবেষণায়, কোনো জরিফে, কোনো ইউরোপিয়ান কোনো গবেষক, কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চাও আজ পর্যন্ত বলে নাই, পৃথিবীতে কোথাও নাই যে দাড়ি কাটা চেহারা সুন্দর, স্মার্ট। এটা কোন যুক্তিতে, কি কারণে, কোন প্রেক্ষাপটে আমি এটা দেখতে চাই। কারো কাছে যদি থাকে এটার কোনো দলিল নির্ভরযোগ্য যে এই পয়েন্টে আইসা, এই যুক্তিতে আইসা দাড়িওয়ালা সারার চাইতে শেভ চেহারা সুন্দর, আপনি এটার একটা যুক্তি দেখান, আমি কানে ধরে উদ্বাস করবো। এনে বেটা, কানে ধরে বটনি লাগাবো বেটা, বলেন। কোন যুক্তি নেই, কোনো মানে ন্যূনতম কোনো যুক্তি নেই। একটা মানুষের একটা যুক্তি থাকে, কোনো যুক্তি নেই। দাড়িবিহীন চেহারা সুন্দর নয়, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে দাড়িওয়ালা চেহারা সুন্দর। দাড়িওয়ালা চেহারা দেখে পৃথিবীর ইতিহাসে 40 জন সুন্দরী সম্ভ্রান্ত রাজবংশীয়া নারী এক দাড়িওয়ালা যুবকের চেহারা দেখে এক নজর, এক পলক শুধু হাইটা গেছে, এক নজর দেখেই হাতের আঙ্গুল কাইটা ফেলছে। সেই যুবক দাড়িওয়ালা যুবক ছিল, সেই যুবক সেই বলা যুবক। আর এর বিপরীতে দাড়িবিহীন কোন বেড়াইতে দেখে এরম কারবার হইছে, এটি রূপকথার মধ্যেও নাই, হাট্টিমা টিমের বইয়ের মধ্যেও নাই, কোন সিনেমা তো নাই। এমন জি না, ঠাকুরমার ঝুলির মধ্যেও নাই। আমি ঠাকুরমার ঝুলি পড়ছি ছোট থেকে, বেহুলা লক্ষিন্দরের গল্প বই পড়ছি, হ্যাঁ, রহিম রুব্বানের কাহিনী পুরাটা পড়ছি। সত্যি কথা। এই জন্য আমি বলতে চাচ্ছি, আপনি বলেন ফিরতেই হবে, আমরা ফিরতেই হবে। আমাদের গন্তব্য আখিরাত। আমাদের গন্তব্য কি বলেন না? দোস্ত আমার, পাশ কাইটা গেলে হবে না বন্ধু। আপনি আমারে পাশ কাইটা গেলেন, আমি আপনারে পাশ কাইটা গেলাম, এটা তো আমি আর আপনি। আমার কাছে আপনি ঠেকানা, আপনার কাছে আমি ঠেকানা, কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকানা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন কয়জন? ফারদান ওয়াহিদান, একজন একজন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা উত্তর দেবে, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকের সাথেই কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কথোপকথনের সময়
বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী থাকবে না। আজকে আমার মসজিদে আরব জামাত আসছে, চান্দিনা আরবের জামাত, প্রায় 8 জন আরব। তো আমি জুমার পরে ওনারা কথা বলছে, তো আর জামাতের আমির সাহেব, আরবীয় আমির সাহেব, উনি আমারে বলছে যে হযরত আপনি তর্জমা করেন। তো আমি তর্জমা করছি, মানে ওনারা যেটা আরবিতে কইছে এটা আমি আমার মুসল্লি করে বুঝাইয়া কইছি। এই যে দোভাষী তর্জমা করে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষীও থাকবে না, সরাসরি মুখোমুখি আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা। খামখেয়ালি না বাপ, কোনো খামখেয়ালি নেই। অতএব আসেন এবার কথা শেষ করি। মূল বিষয় হলো আপনাদের কাছে এই কথাটাই বললাম, আমরা যেন আমাদের এই হায়াত কদর করি। আর এই কদরের জন্য, হায়াতটাকে কাজে লাগানোর জন্য আমাদের সামনে বড় উত্তম সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে ফেলে দিয়েন না। এই রমজানটাকে কাজে লাগিয়ে নিজেকে গুনাহ থেকে পবিত্র করে এবং সমস্ত ইবাদত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি তাকওয়া অর্জন করে জান্নাতি হওয়ার দৃঢ় সিদ্ধান্ত এই মাসেই শুরু করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু, প্রত্যেকটা পাপী নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল এসে জান কবজের জন্য দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা মুমিনুনের মধ্যে, প্রত্যেকটা পাপী নাফরমান, আহা জিন্দেগি যে গুনার নাফরমানিতে শেষ করে দিছে, খোদার কসম বাপ, আল্লাহ বলে তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে মালাকুল মউতকে দেখে, আজরাইলকে দেখে প্রতিটা নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত আবার থাকতে দেন। এই কথাটাই বলতে চাইছি বাপ। আজ বলছি হায়াতের কদর করেন। অচিরেই এই হায়াত ভিক্ষা চাইবেন, অচিরেই এটুকু সময় আবার চাইবেন। ক্বালা রাব্বিরজিউন, নাফরমান বলবে রব্বুল আলামিন দুনিয়ায় অল্প সময়ের জন্য ফেরত যেতে দেন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? নাফরমান বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ইতিপূর্বে ছুটে গিয়েছিল, এবার যদি একটু হায়াতের সময় পাই তাইলে সেই ছুটে যাওয়া নেক আমলগুলো এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না বান্দা, কখনোই না, হবে না বান্দা। মালাকুল মউত আজরাইলকে এনে আমি রব্বুল আলামিন কোনোদিন কাউকে ফেরত দেই নাই, অনুগত কেউ না, অবাধ্য কেউ না। আজরাইলকে সামনে এনে আমি প্রিয়কেও নিয়ে গেছি, আমি অপ্রিয়কেও নিয়ে গেছি, আমার অনুগত বান্দাকেও নিয়ে গেছি, আমার অবাধ্য বান্দাকেও নিয়ে গেছি। আল্লাহ বলেন মালাকুল মউতকে সামনে এনে মূসাকেও কবরে নিয়েছি, ফেরাউনকেও কবরে নিছি কিনা বলেন? কাউকে ফেরত দেই, কাউকে না। হবে না বান্দা, এটা হবে না, কাল্লা, কখনোই না। এরপরে আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই নাফরমান বান্দা, আমি জানি আজরাইলকে দেখে এখন যে তুমি দুনিয়ায় ফেরত যেতে চাচ্ছ, নেক আমল করবা এই কথা বলে, এটা তোমার মিথ্যা কথা, এটা তোমার কথার কথা, এটা তোমার বাটপারি কথা, এটা তোমার সিটারি কথা। আল্লাহ বল, হ্যাঁ এটাই আয়াতের অর্থ, এটা তোমার কথার কথা। ইতিপূর্বে বান্দা বহুবার বহু বিপদ, অ্যাক্সিডেন্ট, মুসিবত, অসুস্থতা, পেরেশানিতে তুমি আমি আল্লাহকে বহুবার ডাকছিলা, আর যখনই বিপদ, মুসিবত, পেরেশানি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দূর হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আমারে আবার তুমি ভুলে গেছো। আমি জানি তোমার বউয়ের যে সময় সিজার হয় সেই সময় তুমি আমারে লক্ষ্যবার ডাকছিলে, আল্লাহ
মানে নামাই লইতেছে আল্লাহরে। যখনই ওইয়ে সারছে শেষ। আসর, মাগরিব, এশা, ফজর, কত নামাজ চলে গেল, আর মালিককে একটা সেজদা দেওয়ার কথা বলে। আল্লাহ বল, তুমি এই জাতের বাটফার। যে সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছিল, তখন তুমি আমারে আল্লাহ 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 মানে আমারে একবারে সাংঘাতিক ডাকা ডাকছিল। যখনই আমি বাঁচাইয়া দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে দিলাম, তখনই তুমি আমাকে ভুলে ড্রাইভারের প্রশংসায় লেগে গেছে। এবার ড্রাইভার, তে একটা ড্রাইভার রে, ড্রাইভার, জাত ড্রাইভার। জেনতেন কোন ড্রাইভার হইলে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কথা না। জাত ড্রাইভার, একটা ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার আর পুরা ফ্যামিলি ড্রাইভার। তারা মারফেটের থেকে গাড়ি চালাতে চালাতে আইছে, মানে এত গুণ এবার হেতের। তার 14 গোষ্ঠী ড্রাইভার হয়ে গেছে। মানে এবার সমস্ত গুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে, তুমি এই জাতের সিটার, তোমার আমি চিনি। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা নাফরমান, কাজে কোনো কথা নাই, দুনিয়া আর ফিরবে না, ওয়ান ওয়ে রোড, এক